টাইফুন মেসাকের প্রভাবে চীনের গুয়াংজিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইউজিয়াং নদীর পানি বিপদসীমার 5.68 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। এখনও নিখোঁজ অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 3,75,000 বাসিন্দা। প্লাবিত এলাকায় সড়ক ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় ড্রোনের মাধ্যমে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে। বৃহস্পতিবার বেইজিং চলতি বছরের বন্যা মৌসুমে প্রথম অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। রেড অ্যালার্ট জারি করেছে বেশ কিছু এলাকায়। শনিবার সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। এদিকে চীনে ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি। ঝড়টি মোকাবেলায় তাইওয়ানের পূর্ব উপকূলের বন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 1987 সালের পর এটি এই অঞ্চলের সবচেয়ে বড় ঝড় বলে আশঙ্কা করা হচ্ছে। টাইফুনটি তাইওয়ানের দিকে এগিয়ে আসতে থাকায় বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে এবং টাইফুন মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে। উত্তর তাইওয়ানের পাশ দিয়ে শনিবার সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের স্থলভাগে আঘাত হানতে পারে এ সুপার টাইফুন। তবে এরই মধ্যে এটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে দেশটির গুয়াংজি অঞ্চলের খামার থেকে শত শত সাপ বন্যার পানিতে ভেসে যাচ্ছে। চিড়িয়াখানার খাঁচা ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত 100টি প্রাণী পালিয়ে গেছে। পাশাপাশি ভিয়েতনামের উত্তরাঞ্চলে মুষলধারে বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে দেখা গেছে ভূমিধস। লাইচাও প্রদেশের আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। নামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি।